ফটোশপের স্পেসিফিকেশন শীট আমরা দেখলাম, এখানে কি কি করতে হবে এইটা হচ্ছে আমরা গিয়ে করব। এখন সাথে সাথে কেউ করবেন না, আগে আপনি দেখেন, বুঝেন, প্রয়োজনে 3বার দেখানো হবে, কোনো ইস্যু নাই। আপনি যদি বলেন 4বার দেখাইতে, আমি 4বার দেখাইতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বুঝতে হবে, বুঝে তারপরে করবেন। মুখস্থ জিনিস কিন্তু বেশি দিন থাকে না, বুঝে করবেন, কোন টুল ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে ফটোশপে যেহেতু আমাদের কোনো প্রথম কাজটার জন্য আমাদের কোনো ডকুমেন্ট নিতে হবে না, তাহলে হচ্ছে আমরা সরাসরি ফাইল থেকে ওপেন করব। ওপেন করে আমরা এই ইমেজটাকে আমরা নিতে পারি, বা আমরা সিম্পল আগে এইটা নেই, এই ইমেজটাকে আমরা নিলাম, ঠিক আছে? এখন এই ইমেজের ভিতরে আমার কিছু জায়গা আছে যেটা আনওয়ান্টেড অবজেক্ট, সেটাকে আমি রিমুভ কিভাবে করতে পারি। এইখান থেকে আমার এইটা লাগবে না, এটা তো অলরেডি ফাইনাল আউটপুট। এই ফাইনাল আউটপুটটাকে আমি এখান থেকে সরাই দেব। আপনার ইমেজের ভিতরে আনওয়ান্টেড জায়গা বা যেটা আমার প্রয়োজন নাই সেটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি রিমুভ? ক্রপ টুল দিয়ে। ক্রপ টুল দিয়ে হচ্ছে কি আমাদের আনওয়ান্টেড যে জায়গাটা আছে সেটাকে হচ্ছে কি আমরা এখান থেকে এটাকে কেটে ফেলতে পারি। তাছাড়া কাটার কোনো অপশন আছে? আর আছে, কিন্তু সেটা দিয়ে হচ্ছে আপনি আপনার এই আর্টবোর্ড সাইজ এত বড়ই থেকে যাবে, কিন্তু ডিলিট করতে পারবো আমরা, কিন্তু এটাকে আমাদের রিমুভ করতে পারতেছি না। তাহলে আপনি যদি ক্রপ টুলে যান, ক্রপ টুলে গেলে আপনার এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দেবেন। যদি আপনার অন্য কিছু থাকে, এই আলিফ, যদি আপনার অন্য কিছু থাকে তাহলে হচ্ছে কি আপনার রেশিও সিলেক্ট করে দেবেন, এবং এই রেশিওর এইখানে যাতে আপনার কিছুই থাকে না, একদম ক্লিয়ার থাকে। যদি কিছু থাকে ক্লিয়ার প্রেস করবেন, ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার এটাকে ঠিকঠাক করে দেন। এবার আপনার যতটুকু প্রয়োজন নেই আমার ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে কি দেখবেন এখানে ডিলিট ক্রপ পিক্সেল আছে কিনা। এই ডিলিট ক্রপ পিক্সেল থাকলে কি হয়, না থাকলে কি হয়, ধরেন আমরা না টিক মার্ক করে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। এরপর যদি আমি আবার ক্রপ টুলে যাই, এখান থেকে যদি বড় করি তাহলে দেখেন এটা চলে আসছে পুনরায়। মানে আপনি যদি ক্রপ টুল ভুলে একবার নিয়ে যান তাহলে এটা আবার চলে আসবে, মানে এটা কমপ্লিটলি ডিলিট হয় না। তাহলে এইবার যদি আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট ক্রপ পিক্সেলে দিয়ে যদি আমরা এটাকে এবার ক্লিক করে দেই, তাহলে আপনার একবার এটা চলে গেছে। দেখেন এখন যদি আমি টান দেই তাহলে এটা আর্টবোর্ড বের হবে, তাহলে আর ওইটা আর বের হবে না। আপনি যদি একটা অবজেক্টকে একদম কমপ্লিটলি ডিলিট করে দিতে চান, তাহলে হচ্ছে এই ডিলিট ক্রপ পিক্সেলটাকে আপনি হচ্ছে টিক মার্ক করে দিয়ে আপনি এন্টার করবেন। ওকে, এরপর হচ্ছে আমরা লেয়ারে চলে আসি। লেয়ার প্যানেল, শর্টকাট কি F7, শর্টকাট কি F7। তো লেয়ার প্যানেলের ভিতরে আসার পরে আমরা এই আমাদের মেইন ইমেজটাকে রেখে আমরা হচ্ছে একটা ডুপ্লিকেট নিব। ডুপ্লিকেট নেওয়ার পর আমরা আমাদের এই একটা ইমেজের চোখ বন্ধ করে দিলাম। এখন হচ্ছে আপনার এইটাকে আমার হচ্ছে রিমুভ করতে হবে পেন টুল দিয়ে। আমার এখান থেকে হচ্ছে কি আপনার রিমুভ করতে হবে। যখন আপনি পেন টুল এখানে নেবেন, পেন টুল নেওয়ার পরে এই অপশন বারের ভিতরে দেখেন এইখানে আপনার ডাবল সিলেক্ট করতে হবে। এখানে কি করতে হবে, আপনার ডাবল সিলেক্ট করতে হবে। যেমন আমরা যদি এখান থেকে প্রথমে আউটলাইনটা তৈরি করি, এরপর দেখেন এই হাতের ভিতরে আছে, তাই না, এইখানে আছে। আবার আমরা যদি এইটাকে একদম বাইরে থেকেও দিয়ে দিই তাহলেও সমস্যা নাই, কিন্তু আপনার হাতের ভিতরে লাগবে। তো এইটা যাতে আপনি হাতের ভিতরে আপনি যাতে করতে পারেন, এই জন্য এই পেন টুল সিলেক্ট করার পরে এই অপশন বারে একটা অপশন আছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এইটা যদি আপনি না দেন তাহলে আপনি সিলেক্ট থেকেই করবেন, কিন্তু অ্যাট এ টাইমে সব জায়গাটা সিলেকশন হবে না। সব জায়গাটা কি সিলেকশন হবে না। তাহলে আপনি পেন টুল নেওয়ার পরে এখান থেকে আসার পরে এটাকে আমরা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এবং আপনি এখানে খেয়াল করবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কি করতেছেন, পাত তৈরি করতেছেন নাকি হচ্ছে শেপ তৈরি করতেছি। যদি আমরা পাত তৈরি করি তাহলে অবশ্যই এখানে পাত সিলেক্টেড থাকবে, এবং শেপ যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে হচ্ছে কি আমরা শেপ থাকবে, যদি শেপ আমরা বানাতে চাই। তাহলে আমরা পাত যেহেতু করবো, এখন আপনার যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন। ধরেন আমি এখান থেকে আপনার শুরু করবেন। একটা প্রেস করার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে কি আপনার যেদিকে আপনার রাউন্ড করার প্রয়োজন
সেই দিকে হচ্ছে কি আপনি এটাকে রাউন্ড করবেন এবং আপনার মতো করে আপনি এটাকে রাখবেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি আপনি আপনার একটা আউটলাইন তৈরি করবেন এবং এগুলো যাতে কি আপনার একদম স্মুথলি আপনার ঠিকঠাক মতো আপনার হয়। এই পাতটা কিন্তু দেখতে চাইবে যে আসলে আপনি পাতটাকে ঠিকঠাকভাবে আপনি করছেন কিনা। এইখানে দেখার মতো ওরকম জটিল কিছু নাই, একমাত্র দেখবে হচ্ছে কি আপনার পাত। এটা আস্তে নিজেও বলে দেবে যে আপনার পাতটাকে সেভ করতে হবে এবং এই পাতটাকেই দেখবো যে আসলে আপনি পাত করতে পারছেন কিনা বা আপনার পাতটা হয়েছে কিনা ঠিকঠাক মতো। ঠিক আছে, তো এই জিনিস কিন্তু অত জটিল না যে আপনারা পারবেন না। পেইন্ট টুল আপনি একবার ব্যবহার করা শিখছেন ইলাস্ট্রেটরের ভিতরে এবং আবার শিখতেছেন হচ্ছে ফটোশপের ভিতরে। এরপরও যদি আমরা না হয় এরপর কি করতে পারি বলেন, আমাদের পেন টুলটাও আমরা ভালোভাবে ইউজ করতে পারি না। আপনি আস্তে আস্তে করেন, ভালো সময় থাকে পরীক্ষার সময়ও যে আপনার কাজটা করা যায়। অনেক সময় আমরা বেশি তাড়াহুড়ো করি, বেশি তাড়াহুড়ো হচ্ছে আপনার শয়তানের কাজ। তো এই তাড়াহুড়ো করতে গিয়ে হচ্ছে আমরা বেশি ভুল করি। আপনি তাড়াহুড়ো করবেন না। এই পরীক্ষার জন্য বা এই কাজের জন্য আসলেই যে কতটুকু সময় লাগে এর থেকে আপনার বেশি সময় দেয়া হয় এখানে, কারণ পরীক্ষার সময় একটু এমনি মানুষ নার্ভাস থাকে আর কি। তো এই জন্য হচ্ছে আপনার একদম ঠিকঠাকভাবে আপনি এটাকে সিলেকশন করবেন। আপনি যত ভালো সিলেকশন করবেন তত আপনি এটা থেকে আউটপুট বের করতে পারবেন। আপনার সিলেকশন ভালো হবে না, আপনার কাজও কি আপনার ভালো হবে না। আমরা ধরেন এইটা এখান থেকে আপনার এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসার পর যেহেতু এই পিছনের সাইড আমার এখানে আছে, তার মানে আমি এখান থেকে সোজা নিচের দিকে নেমে যাই। এই এতটুকু আর দরকার নেই, আমার এইখান থেকে তো আপনার আসি, তাই না? তাহলে এতটুকু আর রাখার প্রয়োজন নাই। আপনি এটাকে এখান থেকে এটাকে ফালাই দেন। ছোট্ট ছোট্ট প্রেস করে একদম জুম করে করে দেখবেন এবং এই যে স্পেস বার দিয়ে কিন্তু আমি টানতেছি আর কি। আপনার যখন মুভ করার প্রয়োজন হয় তখন আপনি কি স্পেস বার দিয়ে এটাকে টেনে বড় করে নেবেন। তাহলে আপনার এটা হয়ে গেছে না? এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা যদি কয়েকভাবে আমরা এটাকে সিলেকশন করতে পারি। এক হচ্ছে যদি আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করি তাহলেও সিলেকশন হয়ে যাবে। যদি আপনি শুধু কন্ট্রোল ইন্টার প্রেস করেন তাহলে আমাদের একটা অপশন পাবো না, যে অপশনটা আমাদের প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না। তো সেইটা যদি আমরা পেতে চাই তাহলে হচ্ছে কি আপনার পেন টুলে থাকা অবস্থায় রাইট বাটনে প্রেস করলে আপনি এখান থেকে মেক সিলেকশন পাবেন, মেক সিলেকশন। তাহলে এই মেক সিলেকশন পেলে আমরা এখান থেকে কি করতে পারি, এই যে ফেদার দিতে পারি যাতে আপনার সিলেকশনটা স্মুথ থাকে। ঠিক আছে, এখান থেকে আপনার ইমেজ কোয়ালিটি অনুযায়ী আপনার এখান থেকে 0.45 এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করলে আমার এটা সিলেকশন হয়ে গেল। আমরা কি করি না, এখানে একটা জিনিস করি না, কি করি না, এই ভিতরে হাত, ভিতরেরটাও করতে হবে। তাহলে আমরা ভিতরেটাও সিলেকশন করে নেন, কারণ আপনার একবারই করতে হবে, কারণ আপনার এটা একবারই রিমুভ করতে হবে, তাই না? তাহলে এইটা আপনার অতিরিক্ত জায়গা বা আমার এটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে কি আপনার দেখা যায়, তাহলে এটাও আমার রাখা যাবে না। একটু জুম করে দেখবেন তাহলে আরো ভালোভাবে দেখা যাবে। আমি এই ইমেজের আপ স্কেল করে ইমেজের কোয়ালিটি অনেক বাড়াই দিছি, দেখবেন 5000 বাই 5000 আছে প্রায়। তা আপনাদের কাজ করতে কোনো ইস্যু হবে না, জুম করে কাজ করতে পারবেন। ঠিক আছে, এবার এই যে নিচে একটুখানি আছে এইটাকেও আপনারা সিলেক্ট করে নেবেন। হ্যান্ডেলটাকে মেনটেন করতে না পারলে অল প্রেস করে হ্যান্ডেলটাকে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, কেটে দেবেন। অ্যাড করে দিলাম। এবার যদি আমরা পাতের ভিতরে যাই, ধরেন আপনার পাত দেখতে চাইবে, তাই না? এই যে পাত, এটা যদি আপনার লেয়ারের সাথে না থাকে তাহলে হচ্ছে কি আপনার উইন্ডো থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে পাতের উপরে যাবেন, দেখেন আপনার ব্লেজার যতটুকু সিলেক্ট করছেন থাকার কথা ততটুকু এখানে আছে, তাই না?
এখন এই পাথটাকে আপনি সেভ করেন। এখন যদি কন্ট্রোল এস দেন, শুধু কন্ট্রোল এস, এই যে আপনার পিএসডি আকারে আয়া পড়ছে, আমরা একটু এডিট করার কারণে পিএসডি আয়া পড়ছে। বা আমরা এখান থেকে যদি শুধু একটা ইমেজ থাকতো, আমার লেয়ারে কয়টা আছে? 2টা, তাই না? শুধু ইমেজ, আমরা ইমেজ যে সেভ করে রাখতে পারি না পাথ, সেটা করতে পারি। আর এক হচ্ছে সেভ এইভাবে। তাহলে আপনার এখানে স্পেস আছে না পিএইচডি সেভ করা, তাহলে আপনার এই যে পাথ যেটা আছে, পাথটাকে আপনি পিএইচডি সেভ করে রাখবেন। ফাইল থেকে সেভ এ কপি অথবা সেভ অ্যাজ, যেখান থেকে যান, দিয়ে হচ্ছে কি আপনার পিএইচডি মোডে এটা সেভ করে রাখবেন। এখান থেকে পিএনজি আছে, এটার ভিতরে প্রেস করলে অনেক অপশন পাবেন। এই যে প্রথমে আছে পিএইচডি, এখানে সেভ করে আপনি এখানে লিখে রাখবেন যে পাথ, পাথ লিখে রাখবেন। এবার আপনি এটাকে এখানে সেভ করে দিলাম, তাহলে এটা আমার সেভ হয়ে গেল। এরপর হচ্ছে বাকি কাজ আমি করি, এইটাও পাথ করতে হবে সাথে। তাহলে এইটাকে আমরা হচ্ছে আগে আলাদা করে নিই। পেন টুল আবার নিলাম, নেওয়ার পরে রাইট বাটনে প্রেস করে আমরা এখান থেকে মেক সিলেকশন দেওয়ার পর হচ্ছে কি আপনার সিলেকশন করে নিলাম। এখন দেখেন এই যে সবগুলো সিলেকশন হয়ে গেছেন, এখন ভিতরেরটাও সিলেকশন কিন্তু হয়েছে। যদি আমরা কম্বাইন এখান থেকে না করতাম তাহলে কিন্তু ভিতরেরটার সিলেকশন হইতো না। এখন কি করবেন, রিমুভ করার জন্য কি করব আমরা, কন্ট্রোল কি, কন্ট্রোল জে প্রেস করতে পারি, অথবা এই যে মাস্ক ক্যামেরার মতো এটার ভিতরে দিলেও আমরা হচ্ছে কি আপনার কাজ করতে পারি। যেহেতু আমার এটাও করতে হবে, তার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, তাহলে হচ্ছে আমার এটা ডুপ্লিকেট হয়ে আলাদা একটা লেয়ারে চলে গেছে। এবার হচ্ছে আমরা এইটাকে বন্ধ করে দিলাম। এবার শুধু আমরা এখান থেকে এইটাকে আবার পাত করে নিয়ে যাই। তাহলে এইটাকে আবার এখান থেকে আপনি সিলেক্ট করেন, এটাকে একদম সুন্দরভাবে একটু সিলেক্ট করবেন, যেহেতু এটা আপনার পিছনে বসাবেন। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কারো সাদা হয়ে যায় বর্ডার থেকে, এটা চেক করছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন করেন তখন আপনার যে বর্ডারটা থাকে, এই যে বর্ডার মানে আপনার কোনো প্রোডাক্টের বর্ডার, সেইটা হোয়াইট হয়ে যায়, সাদা হয়ে যায়, তাই না? এটা কিন্তু সাদা হয়ে যায়। তো এই সাদা হয়ে যাইতে সমস্যার সমাধান কিন্তু দেখাই দিছিলাম। এখন এই যে আপনার এইটাকে কি রিমুভ করা যাবে কিনা, এই যে লাল চলে আসছে, আমাদের ভিতরে কিছু অংশ কি লাল হয়ে আছে, তাই না? এটাকে রিমুভ করা কি যাবে? কি দিয়ে যাবে? ক্লোন টুল দিয়েও করা যাবে এবং হিলিং ব্রাশ টুল দিয়েও করা যাবে। এই যে সাথে সাথে নাম মনে রাখতে হবে আর কি, যে আপনার কি টুলে কাজ করতেছেন সেটার নামটাও আমার জানা উচিত, নাহলে বলবেন কিভাবে যে এই টুল দিয়ে আমরা করছি। এটাকেও রাইট বাটনে প্রেস করলাম, মেক সিলেকশন, এটাকেও আমরা 0.3 দিয়ে দিলাম। এবার কন্ট্রোল জে। আচ্ছা, আমরা এই যে কন্ট্রোল জে দিলাম, হয় নাই, লেয়ার সিলেক্ট নাই। লেয়ার আসি কোথায়, আমরা যে ব্ল্যাঙ্ক লেয়ার আসি, দ্বিতীয় হচ্ছে লেয়ারটাই বন্ধ আছে। তা আমার থাকতে হবে আমার এই লেয়ারে, আমি যেই লেয়ারে কাজ করছি বা যেই লেয়ারে আমার প্রোডাক্টটা আছে ওই লেয়ারে কন্ট্রোল জে। এবার এগুলো আমরা বন্ধ করে দিই। এবার উপরে টাউন করে দেন। তাহলে আমরা দুইটা ইমেজ পেয়ে গেছি। এখন দুইটা ইমেজ থেকে আমার একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। এই যে দেখেন বললাম সাদা অংশ দেখা যায়, তাই না? আমাদের এইখানে এইটা একটু মনে হয় এখান থেকে ভালোভাবে সিলেকশন হয় না, এই জন্য একটু সাদা অংশ এখানে আছে। তো এইটাকে আমরা দূর করতে পারি। দেখেন এটার পিছনেও আছে। আমরা আর একটু ভালোভাবে দেখার জন্য যে আমার সমস্যা আছে কিনা সেটার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সলিড কালার নিতে পারি। সলিড কালার কি, নির্দিষ্ট একটা কালার আর কি, সেটাই হচ্ছে কি আপনার সলিড কালার। তো আমরা এটা থেকে একটু লাইট কালার বা এই যে ভিতরে যেটা আছে এইটার কালারে আমরা নিলাম। এখন দেখেন এই যে আপনার কিছু কিছু জায়গায় সাদা সাদা দেখাচ্ছে, তাই না? এই যে সাদা সাদা দেখাচ্ছে। এখন এইটার সমাধানটা কি? এইটার সমাধান হচ্ছে এই ইমেজটাকে আবার পুনরায় ধরবেন, সিলেক্ট করবেন, লেয়ার সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করবেন কোথায়, লেয়ার থাম্বনেলের উপরে, লেয়ার থাম্বনেলের উপরে রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে পাবেন সিলেক্ট পিক্সেল। এই সিলেক্ট পিক্সেল করলে এটা পুনরায় আবার সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর আপনি কি করবেন, এটাকে লেয়ার মাস্ক এই মাস্ক করবেন। মাস্ক করলে এখানে মাস্ক হয়ে গেছে না? চলে যাবেন কোথায়, ফিল্টার। কোথায় যাব, ফিল্টার থেকে আদার্স থেকে
মিনিমাম, এই মিনিমামে আসবেন। মিনিমামে আসার পরে আমরা এখান থেকে একটু এটাকে বাড়িয়ে দেব। তাহলে এই যে আমার সাদা চলে গেছে না, কিন্তু দেখেন এইখান থেকে একটু বেশি আবার হয়ে গেছে, তাই না? আমরা আরেকটু কমাই দিই, একটু কমাই দিলাম। তো পেন টুল থেকে আরেকটু ভালোভাবে যদি আমরা নিতাম, সিলেকশন করতাম আরেকটু ভালোভাবে, তাহলে হচ্ছে কি আপনার আরেকটু ক্লিয়ার হইতো আর কি। তো এই জন্য ওই যে জুম করে করে দেখতে হবে, এবং ফেদারটাও একটু কম নেবেন। ফেদারের কারণেও অনেক সময় কি আপনার হয়, ঠিক আছে? হুম, ওটা তো আপনি রিমুভ করা না পর্যন্ত আর দেখবেন না যে সাদা আসছে কি আসে না আর কি। কাটার পরে আবার সিলেক্ট করে ওই যে ভিতরের থেকে চাপাইতে হবে। আপনার এখান থেকে পাত তো আছে, দেখেন আমরা যদি সিলেক্ট করি কোন লেয়ার আছি, এই লেয়ারে, আচ্ছা পাত চলে গেছে, আমরা এটা করলাম পর। তো এখন দেখেন, এখন আপনার সাদা অংশটা চলে গেছে, তাই না? পাত এখানে হচ্ছে কি আপনার আমরা লেয়ার মাস্ক করছি না, যার কারণে দেখেন এখন পাত দেখা যায় কোনটা, শুধু এইটার, কিন্তু এইটার পাত দেখা যায় না আর। ওই যে পাত তো আগে আমরা সেভ করে রাখছি না একটা পিএইচডি, সেটা আছে না? আমরা কি লিখে সেভ করে রাখছিলাম, পাত লিখে সেভ করে রাখছি না একটা, সেটা তো আছে। দেখেন সেটা অন করে যদি আমরা এখান থেকে ওপেন, এই যে পাত, এই যে পাত আছে আমার, এখানে ক্লিক করেন, তাহলে আপনার এই যে এখান থেকে দেখা যাবে আপনার পাত আপনি কতটুকু আছে। এই দুইটা একসাথেই পাত করে রাখার দরকার ছিল। তাহলে এইটাকে তো আমরা ইরেটকে আবার রিরেট করছি আর কি। এই জন্য হচ্ছে আপনার ওই যে ওটা গ্যাস চলে গেছে আর কি। আপনার দেখেন এখানে শুধু কি একটা আছে, আর একটা দেখা যাচ্ছে না আর কি। কারণ হচ্ছে এইটার আপনার নাই, আপনার হচ্ছে এইটার ওই যে আমরা ক্লিপিং করার পরে এটাই হয়ে গেছে। আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মার্কস দেই, তাহলেও কি আমরা এটা পাবো না, কারণ এটা আপনার এডিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনার এইটাকে ধরে হচ্ছে আমরা এখন এই যে পিছনে নিয়ে আসি। এখন এটাকে কতটুকু আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ততটুকু অ্যাডজাস্টমেন্ট কি আমরা এখান থেকে করতে পারি। এখন এই যে সমস্যা যে আছে, দেখেন এটার ভিতরে একটু সমস্যা আছে না, এটাকে যদি আমরা আবার এখান থেকে সিলেক্ট পিক্সেল দিলাম, দেওয়ার পরে এরপর হচ্ছে কি আপনার একটু মার্কস করে দেন, অথবা হচ্ছে কি আপনার ফেদার, এই সিলেকশন টুলে আসলাম, রাইট বাটন প্রেস করে এখান থেকে একটু ফেদার আমরা দেখি বাড়াই আর একটু, ধরেন এখান থেকে 8 করে দিলাম, 8 করে দিয়ে আমরা এবার এটাকে মার্কস করে দিই, এই যে একটু রয়ে গেছে আরও। তো এই আরো একটু কি আপনার বাড়াই দিতে হবে আর কি। তো এখন দেখেন এই যে আপনার এটা আলাদা আছে না, এইটাকে আপনার এইটার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট করবেন, এই যে আপনার যাতে এটা ঠিকঠাক মতো কি আপনার এখান থেকে দেখা যায় আর কি, ঠিক আছে? 1 মিনিট, এইখান থেকে আপনার এটাকে ঠিকঠাক করতে পারেন। এখন এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি যদি দেন আপনি, আচ্ছা কোনটা সিলেক্ট হইতেছে আবার, এটা হচ্ছে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করলে আপনার এটাকে রাইট বাটনে প্রেস করলে কিছু অপশন আসবে, যেমন আপনার এখান থেকে স্কেল, রোটেট, স্কোয়ার আছে, ডিস্টর্ট আছে, পার্সপেক্টিভ আছে, এবং হচ্ছে আপনার ওয়ার্প আছে আর কি। এইগুলো দিলে আপনি এখান থেকে আপনার অপশন পাবেন। দেখেন আপনি এটাকে ধরে এই যে কর্নার, আপনার এখানে এগুলোকে ধরে আপনি এরকম টেনে হচ্ছে কি আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ঠিক আছে? এইখান থেকে এটাকে একটু নিচের দিকে অন করে দেবেন, এখান থেকে ধরে একটু হালকা দেখেন এই যে আপনার কলারটা আর কি, এটার সাথে কি আপনি একটু এটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন আর কি, ঠিক আছে? মধ্যে দেখি বোঝা যায় কিনা আর কি, হালকা এটা একটু বেশি উঁচা, একটু নিচে ডাউন হবে না, কন্ট্রোল টি, এটা হচ্ছে কি আপনার ওয়াপ, এই কর্নার থেকে আমরা হালকা একটু, ঠিক আছে? এবার হচ্ছে আপনার এই যে মাস্ক করবেন কোথায়, উপরেরটার উপরে,
উপরেরটা হচ্ছে কি আপনার ধরে মাস্ক করেন। মাস্ক করলে কি হবে, আমরা এখান থেকে ব্রাশ টুল দিয়ে আপনি চাইলে ইরেট করতে পারবেন আর কি। আমরা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুলের সাইজটা বেশি বড়, সাইজটাকে কম করে দেন। কম করে হচ্ছে কি আপনার আমরা মাস্ক করছি কোথায়, এই বড় ড্রেসটাই, বড় ড্রেসটাকে আপনি এখন এখান থেকে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ঠিক আছে, দেখেন এই ব্রাশ দিয়ে আমি এখান থেকে কি করলাম, এটার সাথে কি আপনার একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আর কি। বেশি যদি হয়ে যায় তাহলে হচ্ছে কি আপনার এই সাদা আবার দিবেন, পুনরায় কি এখান থেকে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ব্ল্যাক দিলে হচ্ছে কি আপনার মুছবেন, এখান থেকে হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন আর কি এটার সাথে, এই যে কলারের সাথে আর কি এখান থেকে, আর এখান থেকেও হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আবার যদি আপনি কলারটাকে একটা মাস্ক করেন, মাস্ক করে হচ্ছে কি আপনার এই যে সাদা যে এটাকে একটু হার্ডনেসটা একটু বাড়িয়ে নেবেন এবং একটু ছোট করে এই যে সাদা যে দেখা যায় এই সাদা অংশ আপনার এই যেরকম হালকা ব্রাশ করে মুছে দেবেন। ঠিক আছে, এখন আপনি যখন কাজ করবেন, ধরেন আপনাকে কাজ করলেন আপনি, এরপর আপনার এরকম সাদা সাদা দেখা যায়, এখন সেটা আপনি কিভাবে রিমুভ করবেন এটা আপনাকে অ্যান্সার করতে হবে যে আমার এখান থেকে সাদা সাদা যে এজগুলো আছে এটা আপনি কিভাবে রিমুভ করতে পারি। এক হচ্ছে বলবেন আপনি যে লেয়ার মাস্কিং করে আমি রিমুভ করতে পারি, দ্বিতীয় হচ্ছে কি আপনার মাস্ক অবস্থায় থাকার পরে ফিল্টার থেকে আদার্স থেকে মিনিমাম করে হচ্ছে কি আমরা এটাকে রিমুভ করতে পারি। তাহলে এখন আমার এটা হয়েছে না, হয়েছে কি না? এখন হচ্ছে আমরা এটাকে বিফোর এবং হচ্ছে কি আপনার আফটার যদি আমরা করতে চাই তাহলে কোথায় যাবেন, ক্রপ টুলে গিয়ে হচ্ছে কি আপনার এখান থেকে এটাকে বাড়িয়ে দেবেন, আপনার যতটুকু আছে ততটুকু অর্ধেক নেবেন। অর্ধেক কেমন বলছেন দেখেন, এখন ওই যে মাঝখানে একটা লাইন আছে না, ওই যে উপরের দিকে এই যে অর্ধেক হয়েছে আর কি। এবার এখান থেকে ওকে করে দেন। ওকে করার পরে আপনার এই যে দুইটা লেয়ার, এখানে কয়টা লেয়ার আছে, দুইটা লেয়ার, তাহলে এই দুইটা লেয়ার কন্ট্রোল ইতে কি হয়, মার্জ হয়। এই মার্জের আর একটা শব্দ আছে ফ্ল্যাটেন হচ্ছে কি আপনার একত্রিতে, মানে অনেকগুলা এলিমেন্ট হতে পারে, অনেকগুলো অবজেক্ট হতে পারে, সেটাকে আপনার একসাথে করে ফেলবেন, তাহলে কি হবে অ্যান্সার, মার্জ। রাইট বাটনে প্রেস করে আমরা এখান থেকে মার্জ করে দিতে পারি, মার্জ লেয়ার, শর্টকাট কন্ট্রোল ই হচ্ছে কি আপনার মার্জ, তাহলে মার্জ হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে বিফোর যে ইমেজটা আছে সেটাকে অন করে দিলাম এবং আফটার ইমেজটাকে আমরা ধরে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এটার পিছনের সাথে কালার ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই, বা সাদাই দেখানো লাগবে। তাহলে হচ্ছে আপনার এই বিফোর এবং হচ্ছে কি আপনার আফটার, তো আপনার এইভাবে এখান থেকে ঠিক করবেন। আমরা যদি অরিজিনাল ইমেজটাকে একটু দেখি কোন ইস্যু আমাদেরটার ভিতরে আছে কিনা। ঠিক আছে, একটু মনে হয় যে এইটা আর একটু মনে হয় এইদিকে থাকবে, তাই না? কলারটার স্টিকারটা মনে হয় একটু এইদিকে থাকবে, না হালকা, এদেরটাও একটু এদিকে চাপানোই আর কি, ডান দিকে ঠিকঠাক মতোই আছে। তাহলে আমরা বুঝছি বিষয়টা, ক্লিয়ার? ওকে, তাহলে ধরেন আমরা এখান থেকে ওপেন আরেকটা নিচ্ছি, আবার আরেকটা ধরেন আরেকটা করতেছি, এখানে ধরেন একটা আছে, আমরা আমাদের পরীক্ষাটার ওইটা দিয়ে করি, ওইটা করি যেটা মূলত আসবে, আর এই টাইপের ইমেজই আপনাকে দেবে। এই বিফোর আফটার থেকে আমরা এখান থেকে এটাকে ক্রপ না করি, আমরা ধরেন এখান থেকে এটাকে আলাদা করে নেবেন। ঠিক আছে, পেন টুল নেবেন, আবারও খেয়াল রাখবেন যে আপনার এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা আপনার আছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই দেখেন অনেক জুম করার সুযোগ পাবেন, প্রায় 800-1000 করার আপনার সুযোগ পাবেন আর কি এখান থেকে জুম করার। তো জুম করে আপনার যে পিক্সেল দেখা যায় আর কি, এই যে স্কোয়ার যে বক্স টাইপের যেটা দেখা যায় এটা হচ্ছে কি আপনার পিক্সেল। তো এই পিক্সেলগুলো দেখা যায়, পিক্সেলের ওইখান থেকে ভিতর থেকে নিয়ে নেবেন।
তাহলে আশা করি আর সমস্যা কম হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আমি এটা আপনারা সাথে সাথে করবেন কিনা? হুম, না দেখে তারপরে করবেন? আচ্ছা আমরা তাহলে এইটা আগে আমরা শেষ করি, এরপর কইরেন পরবর্তীতে, নাহলে আমি আবার দেখাই, আবার আপনারা সাথে সাথে করবেন। এইখানে মেইন হচ্ছে আপনার সিলেকশনের ব্যাপারটা। আপনার এখানে অন্য কিন্তু বেশি একটা কাজ থাকবে না। দেখেন এখানে কাজ হচ্ছে কি আপনার পেন টুলটা দিয়ে আপনার সিলেকশন করতেই আপনার কি একটু সময় লাগবে। তাছাড়া হচ্ছে কি আপনার অন্য কাজ করতে বেশি একটা সময় লাগবে না। এই যে বাইরে চলে গেছে, বাইরে বেশি চলে গেলে একটু পর ভিতরে দিয়ে দেবেন। পাত ধরার জন্য কোন টুল ইউজ করবেন? পাত ধরার জন্য হচ্ছে কি আপনার পাত ধরার জন্য স্পেশালি দুইটা টুল দেওয়া আছে, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে পাথ সিলেকশন টুল। এটা পাবেন কোথায়? ওই পেন টুলের নিচেই পাবেন, এটা পেন টুলের নিচে আছে। আর যদি পাত ধরতে চান পেন টুলে থাকা অবস্থা, তাহলে হচ্ছে আপনি যে কন্ট্রোল চেপে ধরবেন। পেন টুলে থাকা অবস্থা যদি আপনি পাত ধরতে চান তাহলে হচ্ছে কি করবেন? কন্ট্রোল চেপে ধরবেন। কন্ট্রোল চেপে ধরে হচ্ছে কি আপনি এটাকে পাত করবেন। ঠিক আছে, মানে পাত ধরবেন আর কি। যদি আপনি পেন টুলে থাকা অবস্থায় যদি আপনি পাত ধরতে চান, কারণ আপনার পেন টুল থেকে আপনি আবার সিলেকশন টুলে যাবেন, তারপর ধরবেন, আবার পেন টুলে আসবেন, সময় লাগবে না? তো এর থেকে কি করবেন? আপনি পেন টুলে থাকা অবস্থায় কন্ট্রোল চাপলে হচ্ছে কি আপনার পেন টুলের ভিতরে চলে যাবে। এই মোড় ঘোরার সময় খেয়াল রাখবেন, এই মোড়ের সময় আপনার একটু এলোমেলো হইতে পারে, তো এই মোড়ের সময় একটু হ্যান্ডেলটাকে আপনার মেনটেন করবেন, হয়ে যাবে। তাহলে আমরা প্রথম কি কাজ করতেছি? ইমেজ সেপারেশনের কাজ করতেছি, তাই না? ইমেজ সেপারেশন করব আগে, এরপরে হচ্ছে কি আপনার আর একটা কাজ। এখান থেকে দেখেন লম্বা এই পর্যন্ত আছে, প্রায় আপনি একটানে এই পর্যন্ত আসতে পারবেন। মেয়েদের জামা কাপড় বেজাল দেখছেন কত পেঁচানো টেচানো। সাইন করছেন সবাই? ওর কাছে দেন এখানে। এই পেন টুল দেখতে দেখতে তো ঘুমাইছে পড়বে আবার, তাই না? দেখেন দেখেন, চোখ খোলা রাখেন, চোখ খোলা রাখেন, ঘুমায়েন না। শেষ, ঠিক আছে, এটা শেষ। এবার যেহেতু এটা পাত করতে হবে আমার, এইটাও তাহলে এইটার সাথে রেখে দেবো আর কি, পাত করে আলাদাটা সেভ করে রেখে দেবো। তাহলে এইটার জন্য এটাকে আমরা এখান থেকে এটাকেও পাত করে ফেলি, যেহেতু দুইটাকে আপনার লাগবে আর কি।
আর যেহেতু পাথ আপনাকে একটা সেভ করে রাখতে হবে পিএইচডিতে, যাতে এটা আমার হারাই না যায়, যাতে আমি এটাকে দেখাইতে পারি যে আমি পাথ এখান থেকে করছি। কারণ হচ্ছে আপনি যখন ওই যে কাজ করতে যাব তখন আবার এডিট করতে গেলে তখন কিন্তু আবার ওই যে পাথ নাই হয়ে যায় আর কি। ঠিক আছে, নাই হয়ে গেছে আর একটা কারণে সম্ভবত মনে হয়। আচ্ছা, এই ইমেজটা এত এত কিছু লাগবে না আপনার, এখান থেকে এদিকে এটা একটু কম আসেন আর কি। মেইন হচ্ছে আপনার যে গলার এতটুকু হচ্ছে মেইন। ঠিক আছে, তাহলে এখন যদি দেখেন এই ইমেজ অবস্থায় কোনো কিছু কিন্তু চেঞ্জ করি না, লেয়ারটার কিছু করি না, এখন যদি কন্ট্রোল এস দেন তাহলে আচ্ছা আপনার এই ইমেজের উপরে পাথ সেভ হয়ে গেছে। এখন কি ইমেজের উপরে পাথ সেভ হবে, কিন্তু আপনার অপশন যেহেতু আছে কি সে পিএইচডিতে, তাহলে আপনি পিএইচডিতে সেভ করে রাখবেন। এই যে সেভ অ্যাজ থেকে আপনার কি ওই যে পাথ লিখে যে আগে সেভ করে রাখলাম এখান থেকে পিএইচডি মোডে সেভ করে রাখবেন। ঠিক আছে, তাহলে এটা যাবে না। এখন আরেকটা সমস্যা এখানে কি হয়েছে, আরেকটা সমস্যা হয়েছে আপনি একই পাতের লেয়ারে দুইটা হয়ে গেছে। একই লেয়ারে কয়টা হয়েছে, দুইটা পাত হয়ে গেছে আমাদের, তাই না? এবার হচ্ছে আমরা ধরেন এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম এবং হচ্ছে কি আমরা ধরেন সিলেকশন টুল থেকে সিলেক্ট করে শুধু আমরা এই পার্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল সি, নতুন লেয়ারে এসে কন্ট্রোল ভি। ঠিক আছে, এবং আমরা এই আগের লেয়ার থেকে কি করবেন, ডিলিট করে দেন। এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আপনার এখন দুই লেয়ারে দুইটাই আছে। দুই লেয়ারে দুইটা থাকলে সুবিধা হবে কি, আপনার যখন আপনি সিলেকশন করতে যাবেন তখন আপনার সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন হবে, আর না হলে দুইটাই সিলেকশন হয়ে যাবে। এখন যদি আমরা কন্ট্রোল ইন্টার দেই, এখন কি আপনার এইটা সিলেকশন হয়েছে, কারণ আমি একটাকে আমরা আপাতত নিতে চাচ্ছি। এখান থেকে কন্ট্রোল ডি দেই, আমরা হচ্ছে লেয়ারে চলে আসি, এখান থেকে হচ্ছে আমরা এইটাকে সিলেক্ট করি, তাহলে আপনার এটা সিলেকশন হয়েছে। এবার হচ্ছে আপনার পেন টুলে যান, পেন টুলে গিয়ে মেক সিলেকশন দেন, দিয়ে হচ্ছে কি আপনার এখান থেকে ওই যে 0.3 আমরা দিয়ে রাখলাম আপাতত। ঠিক আছে, এবার হচ্ছে কন্ট্রোল জে, এটা আলাদা হয়েছে। এবার হচ্ছে আপনার এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে হচ্ছে কি মেক সিলেকশন, মেক সিলেকশন দিলাম, এখন এতটুকু কি আপনার এটা সিলেকশন হবে। তো এইটাকে আমরা কন্ট্রোল, আমরা লেয়ারে চলে যাই, এবার লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার কন্ট্রোল জি, তাহলে দুইটা হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, তাহলে আমাদের এখানে কি আপনার পাতও রয়ে গেছে, পাতও আছে। এখন হচ্ছে আপনার এই দুইটাকে হচ্ছে ধরে এই যে আপনার এইখানে আমরা একটু পিছনে ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, কালার নিয়ে নিই, দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে সঠিক ঠিকঠাক মতো হয়েছে কিনা, বা আপনার এখান থেকে সাদা সাদা দেখা যাচ্ছে কিনা। এই যে এখান থেকে হালকা দেখা যায়, এটা এমনি বাইরে চলে যাবে, ওটা আমার বাইরে থাকবে আর কি। আমার থাকবে হচ্ছে আপনার এইখানে এইটা কন্ট্রোল টি প্রেস করে আমরা এইটাকে একটু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করবেন। দেখেন এই যে কর্নার এখান থেকে বের হয়ে গেছে, এই যে কর্নার, এইগুলোকে আমরা হচ্ছে আপনার একটু অ্যাডজাস্টমেন্ট করবো। তাহলে রাইট বাটনে প্রেস করে কি পাবো আমরা, ওয়ার্প পাবো। ওয়ার্প, এই ওয়ার্প থেকে হচ্ছে কি আপনার এইটাকে ধরে আমরা একটু এই যে এরকম থাকবে না, একটু এই টাইপের আর কি আমরা রেখে দিলাম এখান থেকে। ঠিক আছে, এইটা রেখে দিলাম। এরপর হচ্ছে কি আপনার এইটাকে হচ্ছে আপনার এইখানে রাখি, আমরা এই এতটুকু আমরা এখান থেকে ফালাই দেবো, এটা থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নেব। ঠিক আছে, অথবা যদি আমরা এখান থেকে দেখেন এই যেভাবে যদি আমরা করে দিই তাহলে আর কি আপনার এটা বোঝা যাবে না। ঠিক আছে, আবার এই সাইড দেখেন, এই সাইডটাকেও আপনি একটু এখান থেকে ধরেন, এই যে পয়েন্ট যেখানে দেখতে পাচ্ছেন না, পয়েন্ট এখান থেকে ধরা যায় আর কি। ঠিক আছে, এইটাকে আমরা এইভাবেই রাখতে হবে, এখান থেকে এই এতটুকু আমরা মুছে দেব। ক্লিয়ার?
তাহলে এইখান থেকে আপনার হয়েছে, তাহলে মোটামুটি আমার এখান থেকে মিলে গেছে নাকি। এই প্রথমে কি করলাম, এই দেখেন এখান থেকে এইটাকে ধরে একটু এভাবে উপরের দিকে উঠে দিলাম হালকা আর কি। এবার এটাকে মাঝখানে রাখলাম, এখান থেকে এবার ওকে করে দেন। ওকে করার পরে আমরা মাস্ক করব কোন লেয়ারটা, মাস্ক করবেন হচ্ছে আপনার এইটা বড় ড্রেসটা। বড় ড্রেসটা কি আপনার লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক করার পর এখান থেকে ব্রাশ টুল, ব্রাশ টুল নেওয়ার পরে আমরা যে ওই যে কতটুকু আমরা এখান থেকে রাখবো না সেই ততটুকু এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। এখান থেকে আপনার আচ্ছা এইখান থেকে এটাতে মুছে যাবে, এই যে হালকা যেটা সাদা আছে এই সাদা একটু আমরা হালকা মুছে দিলাম এখান থেকে। আর এই পার্টটা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এতটুকু, এই এতটুকু পার্ট হচ্ছে কি আপনার এখান থেকে ছোট করে আমরা এই যে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন। দেখেন অ্যাডজাস্ট হয়েছে না, অ্যাডজাস্ট এখান থেকে হয়ে গেছে। ওকে, এবার চলে আসে নিচেরটা, মানে এই যে এইটাকে আপনি কি করেন মাস্ক করে দেন। মাস্ক করে এইটা কি করবেন দেখেন এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে এই যেগুলো এখান থেকে ডিলিট করে দেন। তারপর এখান থেকে আপনার মানে এটা তো ভিতরেই থাকবে কিন্তু আপনার রিমুভ হচ্ছে কিন্তু আর কি, ঠিক আছে। এই যে এখানে একটু সাদা আছে, সাদা সাদা আছে, এইগুলোকে আপনি ধরে আচ্ছা এটা রিমুভ করে এখান থেকে বেশি রিমুভ হয়ে যাবে আর কি। তো আমরা এই লেয়ারে এসে এই যে এখন আপনার এটাকে ধরে এইভাবে সাদাটাকে রিমুভ করে দেবেন। কোন লেয়ার আসি, বড় লেয়ারে। বড় আপনার এই হাত নড়াচড়া করে আর কি, একদম একদম ক্লিন করে দেবেন আর কি। দুইটা লেয়ারের দুইটা মাস্ক, তো যেখানে যেখানে আপনার মুছতে হবে সেখানে গিয়ে কি আপনার এরকম মুছে দেবেন। হয়ে গেল। এরপর আপনার এইটাকে কি বলছে, একটা শ্যাডো দিতে বলছিল তাই না। এখানে কি আছে দেখেন, শ্যাডো বিটুইন বডি অ্যান্ড নেক। বডি অ্যান্ড নেকের ভিতরে শ্যাডো, কোন জায়গায় শ্যাডো, এই যে শ্যাডোটা কোথায়, এই যে আমরা অ্যাড করলাম দুটো যে অ্যাড করলাম এই যে এখান থেকে একটু শ্যাডো দেখা যাবে আর কি, ঠিক আছে। সো শ্যাডো দেখার জন্য আমরা দুইটার মাঝখানে একটা যদি নতুন লেয়ার নেই, তাহলে এখানে একটা নতুন লেয়ার নিলাম এবং হচ্ছে ব্রাশ টুল নিলেন। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে হচ্ছে আপনার একটু বেশি হার্ডনেস হয়ে গেছে, আমরা হার্ডনেসটা ব্রাশের হার্ডনেসটা কি একটু কম করে দিলাম। কম করে এইখান থেকে আপনার এইভাবে একটু চলে যান, ঠিক আছে। এখান থেকে একটু বেশি ভিতরের দিকে আসছে। এবার এইটাকে এখন আমরা কি করব, এটা একদম শার্প আকার আছে না, ফিল্টার থেকে আমরা গসিয়ান ব্লার করতে পারি। ব্লার, গসিয়ান ব্লার। ব্লার যদি আমরা বেশি করি, একটু বেশি করে দেই, তাহলে কি আমার শ্যাডোটা এখান থেকে এই যে এভাবে পড়তেছে তাই না। এই দেখেন এই যে বাইরে আবার চলে গেছে, কিন্তু বাইরে চলে গেছে না, আবার একটু বাইরে গেছে। আর মাল্টিপ্লাই বলছেন এই কালোর ভিতরে কালো মাল্টিপ্লাই কোনো অপশন আপনার ওইভাবে স্প্রেড হবে না আর কি, ঠিক আছে। অন্য কালার যদি হইতো তাহলে কি আপনার এটা মাল্টিপ্লাই করা যেত। তাহলে করতে হবে কি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার কি আপনি হালকা হালকা এখান থেকে বাড়াবেন, আরও বাড়াবেন যাতে মধ্যে আপনার শ্যাডোটা হয়। এবার আপনি ওকে করে দেন। ওকে করার পরে দেখেন শ্যাডো বাইরে চলে গেছে। তাহলে যেই লেয়ারে আমরা শুধু কালো নিছি মানে কালো ব্রাশ দিয়ে, সেই লেয়ারটাকে লেয়ার মাস্ক করলাম। মাস্ক করার পরে ব্রাশ টুল নেবেন, কালো থাকবে ফরগ্রাউন্ডে। এই যে আপনার এখান থেকে আপনার ড্রেসের ভিতর থেকে যাতে বাইরে না আসে, মানে আপনার প্রোডাক্টের বাইরে। তাহলে প্রোডাক্টের বাইরে যতটুকু ছিল ততটুকু আমরা এখান থেকে এই ব্রাশ দিয়ে আপনি মুছে দেবেন যাতে আপনার প্রোডাক্টের বাইরে না থাকে। তাহলে আমার এখান থেকে ক্লিয়ার। এই যে পাত কিন্তু এখনো রয়ে গেছে তাই না, আমরা আলাদা আলাদা লেয়ারে নিয়েছি, পাত এখনো আছে। এবার আপনি কি করেন, এই দুইটাকে ধরে সবগুলোকে ধরে আপনি এইদিকে নিয়ে আসেন। এইদিকে নিয়ে আসলে কি হবে, আমার বিফোর এবং আফটার আমরা দেখাতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডটাকে কি সবার নিচে পাঠাই দেন, নিচে আসতেছে না, কেন আসতেছে না, এইটা হচ্ছে লক। মেইন ব্যাকগ্রাউন্ড কি লক, তো লক থাকলে তো এটা নিচে তো কিছু আসবে না, তো এটাকে আনলক করে দিলাম, এবার নিচে পাঠিয়ে দিলাম। এখন এইখানে যে আপনার একটা রয়ে গেছে আর কি, আমাদের এই যে বিফ আফটারটা রয়ে গেছে, আফটারটাকে এবার আমরা সিলেকশন টুল দিয়ে জাস্ট ডিলিট, লেয়ারে কই ডিলিট করে দিলাম।
চলে গেল। এবার কন্ট্রোল ডি, এবার কালারটা অন করে দেন। এই তাহলে আমার বিফোর আফটার হয়ে গেছে। এটাকে ধরে আমরা আরেকটু সামনের দিকে আগাই দিই। ওকে, এইটা হয়েছে তাই না? বিফোর আফটার আপনাদের দেখাইতে হবে না। তাহলে আপনার কি করতে হবে, এখান থেকে মেইনটাকে বন্ধ করে দেন। মেইনটাকে বন্ধ করে দিয়ে আপনি কি মুডে সেভ করতে বলছে? গ্রেডিয়েন্ট দিতে বলছে নাকি? আবার দেখেন, সেপারেশন করলাম, সেপারেশন করছি না? বডি এবং নেক দুইটা আলাদা সেপারেশন হয়েছে না? দুইটা ক্লিপিং পাত আছে, পাত থাকা মানে হচ্ছে আপনি আলাদা করতে পারতেছেন। অ্যাডজাস্ট বডি এবং নেক, সেটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে এখানে শ্যাডো বলছে, শ্যাডো দিয়ে ফেলছি বডি আর নেক, পিএনজি এবং হচ্ছে পিএইচডি। তাহলে হচ্ছে আপনি এইটাকে যে আলাদা অবস্থায়, যখন আপনি আলাদা অবস্থায়, যখন সিঙ্গেল ছিল, একটা ছিল না আর কি, যখন আপনার সিঙ্গেল ছিল তখন হচ্ছে কি আপনি এইটাকে আপনি এই অবস্থায় পিএনজি সেভ করবেন। এটা পিএনজি যদি সেভ করতে যান, ফাইলে যদি যাই আমরা, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এইখানে আপনার কি করবেন, এই যে জেপিজি থেকে পিএনজি আসছে, সে কালারে কিন্তু রয়ে গেছে। এর কারণ হচ্ছে আপনার যে এই কালারটা রয়ে গেছে, এইটাকে অফ করে দেন। অফ করে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, অথবা কি আপনার দেখেন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি এখান থেকে করতে পারবেন। আপনাকে যদি বলে যে আপনি এই পিএনজি যে করছেন এটা কোথা থেকে করছেন, তাহলে আপনার এখান থেকে যদি আপনি সেভ ফর ওয়েব, আপনি এখান থেকে কেন করছেন, এটাও তো আপনি করতে পারেন। তো বলবেন আপনি এখান থেকে করলেও হবে, এটা হচ্ছে সেভ ফর ওয়েব। আমরা যদি ওয়েবে ইউজ করি, এই ওয়েবের জন্য এটা কি আপনার বেশি ভালো হবে। এখান থেকে আপনি কুইক এক্সপোর্টও করতে পারবেন। তো অপশন আপনার আছে, আপনি যাতে একটা অ্যান্সার করতে পারেন, চুপ থাকা যাবে না, কিছু একটা বলবেন, ভুল হোক বলতে হবে আর কি। এখান থেকে সেভ ফর ওয়েব আমরা দিয়ে দেবো, তাহলে আপনার এটা পিএনজি মুডে চলে যাবে। এরপরে আসেন আমাদের সেকেন্ড পার্ট। তাহলে আমাদের সেপারেশন শেষ, সেপারেশন হয়ে গেছে না? এতটুকু তো পারছি নাকি? সেপারেশন হওয়ার পরে আমরা অ্যাডজাস্টও করতে পারছি। এখন শুধু বাকি আছে কি? ব্যানারটা। ব্যানারের ভিতরে কি আছে আমাদের? ব্যানারের ভিতরে আছে এই সাইজে নিতে হবে। তাহলে আমরা সাইজ চলে যাই 760, 1080। ফাইল থেকে নিউতে গিয়ে হচ্ছে কি আপনার উইথ হচ্ছে 760 আর নিচে হচ্ছে 1080, রেজুলেশন কত? 72 এবং ক্রিয়েট। তাহলে হয়েছে। এবার ইমেজে চলে আসেন। এই ইমেজটাকে যেহেতু আপনার ওইখানে নিয়ে যেতে হবে, তার মানে হচ্ছে কি আমরা আগে এটাকে ওইখানে নিয়ে যান। এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই যে এখানে এসে ছেড়ে দিলাম, দেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। কেন? যাতে আমার ইমেজের কোয়ালিটি লস না হয়, যাতে আমার কি ইমেজের কোয়ালিটি লস না হয়। কন্ট্রোল টি প্রেস করেন। এবার এটাকে আপনি ছোট করেন, কিছু ধরতে হবে না, কিন্তু আমরা এমনিই ছোট করতেছি, কারণ হচ্ছে আমাদের আপডেটেড ভার্সন সবারই, আপনার কোনো কিছু ধরতে হবে না। আপনি যদি সব দিক থেকে সমানভাবে এরকম সুন্দরভাবে বড় ছোট করতে চান, কোনো কিছু ধরবেন এমনি হবে। যদি কোনো কিছু না ধরলে চ্যাপ্টা হয়ে যায়, তাহলে আপনি শিফট ধরবেন। কোনো কিছু না ধরলে যদি আপনারটা চ্যাপ্টা হয়ে যায়, তাহলে শিফট ধরবেন। আর যাদেরটা কোনো কিছু না ধরেই হয়, তারা না ধরেই কি আপনি এখান থেকে করে ফেলবেন। তাহলে আমরা এটাকে এখানে রেখে দিলাম। এবার ওকে, আমাকে কি বলছে? গ্রেডিয়েন্ট কালার দিতে, এবং গ্রেডিয়েন্ট কি কালার দিতে বলছে সেটা কিন্তু বলে নাই। এখানে বলছে কি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট বলছে, এবং মার্জিন বলছে, মার্জিন 30 পিক্সেল। মার্জিন কেমন দেবেন? ইলাস্ট্রেটরে মার্জিন দিতে পারছেন, একটা শেপ নিয়ে সেটাকে পাত থেকে অফসেট পাত থেকে মার্জিন করতে পারছি। ফটোশপে কিভাবে মার্জিন করব? মার্জিন করার জন্য নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন একটা আমরা লেয়ার নিলাম। এই নতুন লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল এ দিলে হচ্ছে কি সিলেকশন হবে। কন্ট্রোল এ দিলে কি ইউনিভার্সাল সিলেকশন। কন্ট্রোল এ, তাহলে আপনার এই যে বাইরে থেকে একটা অপশন আসছে না? আসছে কিনা? সিলেকশন হয়েছে না? এবার আপনার ইডেট থেকে আপনি চলে যান কোথায়? ফিল। ইডেট থেকে ফিল, ব্রাউজ আমরা স্টকে চলে যাই। স্টক আসছে, আসার পরে আমাদের কি লাগবে? ইনসাইট। তাহলে আমরা এখান থেকে ইনসাইট দিলাম। কত পিক্সেল বলছে? 30 পিক্সেল। তাহলে আপনি এখান থেকে 30 লেখেন। এবং কি কালার দিতে বলছে? মার্জিনের কোনো কালার দিতে বলছে? বলে নাই। আপনি যে কোনো একটা কালার আপনি দিলেন। কারণ আমি এই ড্রেসের সাথে ম্যাচ করে আমরা ড্রেসের থেকে কালারটা পিক করলাম আইড্রপার থেকে। আপনি যখন এই কালার উপরে ক্লিক করবেন, এই কালার পিকারটা আসবে। আপনি বাইরে চলে গেলে আপনার অটোমেটিক আপনার কারচরটা কি থাকবে? আইড্রপার হয়ে যাবে।
তখন আপনি এটার উপর প্রেস করবেন, এই কালারটা এখানে রিপ্লেস হয়ে যাবে। আপনি যদি আরেকটু লাইট দিতে চান একটু বাড়াই দেবেন, ওকে দিয়ে দেন। দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওকে যদি প্রেস করি তাহলে 30 পিক্সেল আমাদের এটা ভিতরের দিকে চলে আসছে, কারণ আমাদের বলছে কি ভিতরে ইনসাইড 30 পিক্সেল, তাহলে আমরা ইনসাইড 30 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, এখন এইটা যদি নতুন লেয়ার না নিয়ে যদি আমরা অরিজিনাল লেয়ারে যাই, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে স্ট্রোক আসতেছে না। কেন আসতেছে না? আমার ইমেজটা কি আছে, স্মার্ট অবজেক্ট আকারে আছে। আপনার যদি ইমেজটা স্মার্ট অবজেক্ট থাকে তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন না আর কি, অনেক কিছুই কি করা যাবে না। আমরা নতুন লেয়ারে নিয়ে করলাম, এটাকে রাস্টারাইজ করে আপনি করতে পারবেন, সমস্যা নাই। আপনাকে যদি বলা হয় যে আপনি এই লেয়ারে আপনি আপনার সেম লেয়ারে না করে আপনি আলাদা লেয়ারে কেন করছেন, আলাদা লেয়ার এই কারণে করছি যাতে আমরা এডিট করতে পারি, আমার মেনটেন করতে সহজ, অর্গানাইজ করতে কি আমার সহজ, যাতে আমি সহজে এটাকে এডিট করতে পারি, এই জন্য হচ্ছে আমরা আলাদা লেয়ারে করলাম। তাহলে এটা হয়েছে। এরপর হচ্ছে আপনার এখানে কি আছে দেখেন, গ্রেডিয়েন্ট দিলাম, এখানে হচ্ছে কি আপনার এই বিএম আছে, সি আছে, ওপি আছে, এগুলো আসলে কি, আমরা যদি এই ইমেজটারে রাইট বাটনে ডাবল ক্লিক করি অথবা এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা একটা অপশনে চলে আসছি সরাসরি, এটার নাম হচ্ছে লেয়ার স্টাইল অথবা কি আপনার ব্লেন্ডিং অপশন। এই যে রাইট বাটনে ক্লিক করলে আপনি ব্লেন্ডিং অপশন পাবেন এখান থেকে, এই যে ব্লেন্ডিং অপশন, অথবা ডাবল ক্লিক করলে আপনি এই লেয়ার স্টাইলটা চলে আসবেন। আসার পরে এই যে বিএম কোনটা, ব্লেন্ড মুড, প্রথমে আমরা কি পাইছি, বিএম পাইছি না, বিএম পাইছি শর্টকাট বিএম হচ্ছে কি ব্লেন্ড মুড, এটা কি স্টাইলে রাখতে বলছে, মাল্টিপ্লাই। তাহলে আপনি এখান থেকে ব্লেন্ড মুড নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই করলাম। তারপরে কি বলছে, সি ব্ল্যাক, দেখেন সি কোথায় আছে, এই টুলার না। আচ্ছা, এটা আমরা লেখা দিয়ে দেখতে হবে, লেখা এই পাশে একটা লেখা আছে না, লেখাটা কোথায়, এইটার উপরে আসলে অ্যাপ্লাই হবে। আসলে আমরা আপনার টেক্সট হবে বেবেল এমবুস, আর এইটা তো ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালার কই, এটাকে আমরা আবার যাই মাল্টিপ্লাই, এখান থেকে কালার তো কালো হয়ে যাবে, সি দিতে বলছে কত, ব্ল্যাক, তাহলে আমরা ব্ল্যাক দিলাম। তারপর হচ্ছে অপাসিটি 40, ব্লেন্ডিং এর ভিতরে কোন অপাসিটি আছে, আচ্ছা এখানে অপাসিটি আছে, ডিটেলস বলে না কোন জায়গায় দিয়ে রাখছে, আমরা এইটাকে বাড়াই দিলাম। তারপর কি আছে, অ্যাঙ্গেল হচ্ছে কি আপনার 120, আচ্ছা এখানে তো অ্যাঙ্গেল নাই, কালার ব্লেন্ডিং অপশন বেবেল এমবুস, না এইটার সাথে তো অ্যাঙ্গেল যাবে না, এখানে তো আছে আপনার 120, এখান থেকে যদি আমরা 120 দেই, আচ্ছা এইটা হবে না, হবে হচ্ছে আমাদের টেক্সটের উপরে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা ইফেক্টিভে বন্ধ করে দিই, এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। আমরা এখানে লেখাটা লিখি, গোস্ট,
আচ্ছা, এখন ওইখানে লেখা আছে কোন দিকে আপনার নিচে নিচে, তাই না? এই টাইপোগ্রাফির ভিতরে এই ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে আপনার এই যে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনার কি গোস্ট ম্যানিকুইন ইএন। আচ্ছা, এটা কন্ট্রোল টি দিয়ে আপনার ছোট করে দেন। আচ্ছা, হবে এইটা দেখেন, এখন এইটা হবে ওইটার মতো, ওইটা যেটা যেটা বলছে। আমরা যদি এইটাকে ডাবল ক্লিক করে এবার যাই, এটাকে প্রথমে আপনার বিবেল এমবুস্ট আমরা করে দিলাম। এরপর হচ্ছে আপনার কালার হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশনের ভিতরে কি আছে, মাল্টিপ্লাই, তারপর হচ্ছে আপনার অপাসিটি, আর হচ্ছে বিবেল এমবুস্ট থেকে হচ্ছে আপনার ডেপথ ডাউন সাইজ। এখানে আরেকটা বলছে ডেপথ, ওই যে ডি 36 পিক্সেল, তাই না? 36 পিক্সেল হচ্ছে আপনার এইটা, তাহলে এইটা হচ্ছে আপনার 36 করে দেন। আচ্ছা, এইটা হচ্ছে ডেপথের হচ্ছে কি আপনার ডিরেকশন আছে, একটা হচ্ছে আপের দিকে, একটা হচ্ছে আপনার ডাউনের দিকে। আমরা এখান থেকে ডাউন করে দিলাম। আর কি আছে, অপোসিটি গেল 120 ডিগ্রি অ্যাঙ্গেল, ডেপথ এসপি 5, এসআই 20। এই দেখেন, একটা হচ্ছে সাইজ আর কি আপনার, ঠিক আছে, একটা হচ্ছে আপনার সাইজ। এই সাইজ হচ্ছে আমার কত, 20 আর এটা হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে আপনার 20 সাইজ 20, এবং হচ্ছে আপনার 5 ডিগ্রি আছে কত, 120, এখান থেকে হচ্ছে আপনার 120। দেখা যায় একটু, ওই যে দেখেন পিছন থেকে একটু বের হয়েছে আর কি, ঠিক আছে। আমরা যদি এটাকে আউটার বেবেল দিই, বেবেল ইমবুস্ট দিয়ে দিলাম, ইমবুস্টের কথা যেহেতু বলছে, তাহলে হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশন আসার পরে বেবেল অ্যান্ড ইমবুস্টের উপরে ক্লিক করবেন, এখান থেকে ইমবুস্ট, ইনার বেবেল থাকতে পারে, এটাকে ইমবুস্ট করবেন। এবার হচ্ছে ডেপথ, যে ডি যেটা আছে এটা 36 পিক্সেল, ডাউন সাইজ হচ্ছে 20, এসপি হচ্ছে কি আপনার এসএফ, এটা হচ্ছে কি আপনার 5, এবার হচ্ছে কি আপনার অ্যাঙ্গেল হচ্ছে আপনার 120, ঠিক আছে। এবার এখান থেকে আপনার ওকে করে দিই আমরা। ওকে করলেই দেখেন এই যে আমাদের এটা উপরের দিকে গেছে, আমাদের এটা থাকবে নিচের দিকে আর কি। আমরা আবার যাই এখানে, এই যে আপের দিকে দিছিলে, এখন আপনার কি যে নিচের দিকে আছে, ঠিক আছে। আর হচ্ছে কালার কোথায়, কালার একদম ব্ল্যাক আছে, ব্লেন্ডিং অপশন, মাল্টিপ্লাই, ঠিক আছে। এই যে এখান থেকে আপনার এই সব কিছু ওকে দেওয়ার পর এখান থেকে আপনার ওকে করে দেন। দেখেন আপনার এখান থেকে এই যে একটু বের হয়েছে আর কি, হালকা এটার মতো আর কি, ঠিক আছে। এই হচ্ছে আপনার অপশন। এখন এই এতটুকু কাজ হচ্ছে আপনার করতে হয়, এতটুকু কাজের জন্য সময় থাকে, অনেকগুলো সময় থাকে শুধু আপনার এই পার্টের জন্য আর কি। এই গোস্ট লেখাটুকু আর এই ম্যানিকুইন এইটাকে হচ্ছে একটু এডিট করতে হয়, এই যে এতটুকু অপশন কি আপনার এইটাকে আপনি এডিট করে দেবেন আর কি, এতটুকু। আর বাকি কাজ হচ্ছে কি আপনার পেন টুল দিয়ে ইমেজ সেপারেশন করা, সেটাকে পাতে সেভ করা, এবং এবার হচ্ছে কি আপনার দুইটাকে অ্যাডজাস্টমেন্ট করা, এবং এখান থেকে কি আপনার শ্যাডো ইউজ করা, ঠিক আছে। পারা যাবে না? এবার শুরু করেন। আপনারা ইমেজগুলো ডাউনলোড করছেন, রান করেন ইমেজগুলো।